এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে যে পর্যায়ে নিয়ে গেলেন তা চিকিৎসকদের অপমান ছাড়া আর কিছুই নয়। এখানে যা আছে তাকে বলে আই ওয়াশ, ইংরাজিতে বলে, আর বাংলায় বলে ধাপ্পাবাজি। তাহলে শাস্তি কি হলো? স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইতাম, তাহলে সেটাও উনি বোধহয় মেনে নিতেন। পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করিয়ে স্বাস্থ্যমন্ত্রী করে দিতেন, আর স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে মানে ওখান থেকে সরিয়ে পুলিশ মন্ত্রী করে দিতেন। থ্রেড কালচার, তার সদর দপ্তর হচ্ছে এই মেডিকেল কাউন্সিল, এবং হচ্ছে যে এই যে সিন্ডিকেট, যে হেলথ সিন্ডিকেট চলে, তার সদর দপ্তর হচ্ছে যে এই মেডিকেল কাউন্সিল। এটাকে ভেঙে দিতে হবে। মেডিকেল কাউন্সিলে যারা বসে আছে তাদেরকেই আমরা অভয়ার যে নৃশংস ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার দিন সকালবেলায় অকুস্থলে অর্থাৎ চেস্টের ওই সেমিনার রুমে তথ্য প্রমাণ লোপাট করতে সবাই দেখেছে, সারা দেশবাসী দেখেছে, সারা বিশ্ব দেখেছে ভাইরাল ভিডিওতে। হয় বিচার চাইবেন কাদের কাছে? এই অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস, সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, এদের কাছে বিচার চাইবেন? তার পুলিশ কমিশনারকে কি মনে হয় যে দেখতে খারাপ, মাথার টাক আছে, সেই জন্য আমরা সরিয়ে দিতে বলেছিলাম যে একটা সুপুরুষ লোককে নিয়ে, সুদর্শন পুরুষকে নিয়ে আসুন? তা তো বলিনি। ডিসি সেন্ট্রাল তাকে দেখাচ্ছেন যে পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে। তাহলে এদের প্রত্যক্ষ যোগাযোগ। একই রকমভাবে স্বাস্থ্য সচিব তার হচ্ছে জ্ঞাতসারে তার অর্ডারে সন্দীপ ঘোষ এবং ডিএমই তারা সই করছেন যে এখানে সেমিনার রুমের লাগোয়া যে বাথরুমটাকে অবিলম্বে ভেঙে ফেলা হোক। শুধু একজনকে সরানো না, স্বাস্থ্য ভবনের খোলনলচে বদলে দিতে হবে, এবং হচ্ছে যে শুধু সরালেই তো হবে না, তাদের তো শাস্তি দিতে হবে, তাদের তো তদন্তের আওতায় আনতে হবে, তাদের তো জেল হবে। কোয়েলকে না, যেটা হচ্ছে অন্য স্বাস্থ্য দপ্তরেও যদি দেখেন, কাউকে একই বিল্ডিংয়ের এই তলা থেকে এই তলায়, একতলা থেকে আর একতলা, কাউকে একই স্বাস্থ্য ভবন চত্বরেই এক বিল্ডিং বা এই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ে। এর ভয় রাজ্য সরকারের লাইভ স্ট্রিমিংয়ে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে আপনারা কিছু দাবি জানালেন, তো মূলত কি কি দাবি আপনাদের ছিল? আমাদের প্রধান এবং একমাত্র দাবি হচ্ছে এই যে হুমকির সংস্কৃতি, থ্রেড কালচার, তার সদর দপ্তর হচ্ছে এই মেডিকেল কাউন্সিল, এবং হচ্ছে যে এই যে সিন্ডিকেট, যে হেলথ সিন্ডিকেট চলে, তার সদর দপ্তর হচ্ছে যে এই মেডিকেল কাউন্সিল। এটাকে ভেঙে দিতে হবে। ভেঙে মানে বিল্ডিংটাকে বলছি না ভাঙতে, এর যে বডি, যারা ইলেকশনের নামে জালিয়াতি করে হচ্ছে যে নির্বাচনে হচ্ছে হেরে গিয়েও নির্বাচনে জিতেছিল, জানেন আপনারা সবাই, সারা রাজ্যবাসী জানে কিভাবে জাল ব্যালট দিয়ে তারা হচ্ছে যে এটা দখল করেছে, এবং এই দখল করে দাঁড়ি করে সারা রাজ্যের চিকিৎসক মহলে এরা ছড়ি ঘোরাচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ যারা রোগী, যারা চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ যদি করেন কোনো চিকিৎসকের বিরুদ্ধে, তার বিচার করবেন এখানে, সেই জায়গাটাকেও এরা হচ্ছে যে দখল করে রেখেছে, এবং এখান থেকে দুর্নীতি করছে। ডাক্তারদের কাছে পয়সা নিচ্ছে, সাধারণ মানুষের কাছে পয়সা নিচ্ছে, এবং হচ্ছে যে হুমকি সংস্কৃতি, যে রেজিস্ট্রেশন কেড়ে নেব, এই করব, আমাদের কথা না শুনলে, আমাদের দলকে সমর্থন না করলে রেজিস্ট্রেশন নিয়ে টানাটানি করব, এইরকম নানা ধরনের হুমকি দিচ্ছে। এবং এই মেডিকেল কাউন্সিলে যারা বসে আছে তাদেরকেই আমরা অভয়ার যে নৃশংস ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার দিন সকালবেলায় অকুস্থলে অর্থাৎ চেস্টের ওই সেমিনার রুমে তথ্য প্রমাণ লোপাট করতে সবাই দেখেছে, সারা দেশবাসী দেখেছে, সারা বিশ্ব দেখেছে ভাইরাল ভিডিওতে। ফলে হচ্ছে যে আমরা বলছি তাদের এখানে থাকবার আর কোনো নৈতিক অধিকার নেই। ইতিমধ্যেই কয়েকজনের রেজিস্ট্রেশন ইত্যাদি চলে গেছে, এবং হচ্ছে যে যিনি চেয়ারম্যান, তিনি আবার রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান আরজি করে, তার ছত্রছায়ায় সন্দীপ ঘোষ ছিল। সন্দীপ ঘোষ যদি গ্রেপ্তার হয়, তার রেজিস্ট্রেশন চলে যায়, তাহলে সুদীপ্ত রায়ের কেন রেজিস্ট্রেশন যাবে না? সুদীপ্ত রায়কে কেন অপসারণ করা হবে না? ফলে তাকে অপসারণ করা, পুরো মেডিকেল কাউন্সিলটাকে ভেঙে ফেলা, নতুন কাউন্সিল গঠন করা, এই দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখালাম। এবং এটা কিন্তু আমাদের চলবে, সমগ্র চিকিৎসক সমাজের শুধু নয়, সাধারণ মানুষের স্বার্থ এখানে জড়িয়ে। তারা চিকিৎসা প্রার্থী মানুষ, তারা বিচার চাইবেন কাদের কাছে? এই অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস, সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, এদের কাছে বিচার চাইবেন তারা? ফলে এইটা সারা রাজ্যের মানুষের স্বার্থে এটাকে অবিলম্বে ভেঙে ফেলতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা জানি যে কালীঘাটে দুদিন আগে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বৈঠক ফলপ্রসূ, এবং সেখানে 5 দফা যে দাবি ছিল তাদের মধ্যে কিছু দাবি তাদের মানা হয়েছে, কিন্তু পুরোপুরি দাবি
মানা হয়নি। পাশাপাশি গতকাল নবান্নেও কিন্তু মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ছিল জুনিয়র ডাক্তারদের, সেখানে 4 এবং 5 নম্বর যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু এখনও সফলতা আসেনি। তারা ভয় পাচ্ছেন থ্রেট কালচারকে। তো এই জায়গাটা নিয়ে দেখুন, এই যে দাবি যেটা মানা হয়েছে সেই দাবিটা বেসিক্যালি কোনো কারণ হচ্ছে আমরা কেন অপসারণ চেয়েছিলাম। আপনার পুলিশ কমিশনারকে কি মনে হয় যে দেখতে খারাপ, মাথার টাক আছে, সেই জন্য আমরা সরিয়ে দিতে বলেছিলাম যে একটা সুপুরুষ লোককে নিয়ে, সুদর্শন পুরুষকে নিয়ে আসুন, তা তো বলিনি। সরাতে বলেছিলাম তার তো কারণ ছিল যে তাকে আমরা অভয়ার যে ধর্ষণ এবং মৃত্যুর পরবর্তীকালে তথ্য প্রমাণ হচ্ছে যে তদন্ত সঠিক পথে নিয়ে না যাওয়া, বিভ্রান্ত করা এবং তথ্য প্রমাণ লোপাট করা, তদন্ত ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা আমরা দেখেছি। ডিসি নর্থের তাই, যে মিতার সৎকারের আগে তার বাড়িতে টাকার বান্ডিল অফার করেছিলেন। ডিসি সেন্ট্রাল আমরা দেখছি যে এই অভিক দে হচ্ছে যে সে হচ্ছে ওখানে ট্যাম্পার করছে এভিডেন্স, আর ডিসি সেন্ট্রাল তাকে দেখাচ্ছেন যে পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে। তাহলে এদের প্রত্যক্ষ যোগাযোগ। একই রকমভাবে স্বাস্থ্য সচিব তার হচ্ছে জ্ঞাতসারে তার অর্ডারে সন্দীপ ঘোষ এবং ডিএমই তারা সই করছেন যে এখানে সেমিনার রুমের লাগোয়া যে বাথরুমটাকে অবিলম্বে ভেঙে ফেলা হোক। ফলে এদের তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে সরাসরি যোগ ছিল, তাই তাদের অপসারণ চেয়েছিলাম, অর্থাৎ শাস্তিমূলক অপসারণ। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে যে পর্যায়ে নিয়ে গেলেন তা চিকিৎসকদের অপমান ছাড়া আর কিছুই নয়। আমার তো এখন মনে হচ্ছে আমাদের যে যদি আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইতাম, তাহলে সেটাও উনি বোধহয় মেনে নিতেন। পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করিয়ে স্বাস্থ্যমন্ত্রী করে দিতেন, আর স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে মানে ওখান থেকে সরিয়ে পুলিশ মন্ত্রী করে দিতেন। তাহলে এই আমাদের সাথে রসিকতার কি মানে হয়? চিকিৎসকদের যে বিচারের দাবি তার সঙ্গে এইরকম স্থূল রসিকতার কোনো অর্থই হয় না। মূল যে দাবি, হুমকির সংস্কৃতি, এই যে দুর্নীতি, তার শিকড় তোলার কথা, সেটাই 4 এবং 5 নম্বর দাবি জুনিয়র ডাক্তারদের তাতে আছে। সেইটাতে কেউ হাত দিচ্ছেন না, না মুখ্য সচিব, না মাননীয় মুখ্যমন্ত্রী, না নবান্ন, না কালীঘাট, কেউ সেটাতে হাত দিচ্ছেন না। তার কারণ হচ্ছে যে দুর্নীতির শিকড় যদি হচ্ছে যে ওনাদের উপড়াতে হয়, তাহলে তো হচ্ছে যে পুরো নবান্নটা, পুরো কালীঘাটটা কেঁপে যাবে। সেই জন্যই হচ্ছে যে সেটাতে ওনারা হাত দিতে চাইছেন না। হুমকির সংস্কৃতি যদি বন্ধ করতে হয়, তাহলে তো এই মেডিকেল কাউন্সিলকে ভাঙতে হবে, তাহলে তো হচ্ছে যে স্বাস্থ্য সচিবকেও সরাতে হবে, শুধু একজনকে সরানো না, স্বাস্থ্য ভবনের খোল নলচে বদলে দিতে হবে, এবং হচ্ছে যে শুধু সরালেই তো হবে না, তাদের তো শাস্তি দিতে হবে, তাদের তো তদন্তের আওতায় আনতে হবে, তাদের তো জেল হবে। ফলে হচ্ছে যে এরা এদের সাকরেদকে হচ্ছে যে আমরা তো প্রথম থেকে বলছি যে রাজনৈতিক মদতে পুষ্ট এই দুর্নীতি চক্র। ফলে তাদেরকে শাস্তি দিতে এরা চাইছেন না, চাইবেন না খুব স্বাভাবিকভাবেই, কারণ এদেরকে মদত দিয়ে এসছে, এতদিন সাফ করেছে এদের পারপাস। ফলে হচ্ছে 4 এবং 5 নম্বর দাবি নিয়েই যত টালবাহানা। এটা লোক দেখানো, শুধু অপসারণ একটা করা হয়েছে যেন ছেলে ভোলানো একটা ব্যাপার। আমরা তো এমনি এমনি চাইনি এদেরকে অপসারণ, এই পদে খারাপ লাগছিল দেখতে, সেই জন্য আরেকজনকে চান, এইটার জন্য তো চাইনি আমরা, যে জন্য চেয়েছিলাম সেটা হলো না। একেবারে স্যার, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বিনীত গোয়েলকে আমরা জানি যে তাকে সরিয়ে দেওয়া হলো, মানে আপনাদের জুনিয়র ডাক্তারদের যে দাবি ছিল যে বিনীত গোয়েলকে সিপির পদ থেকে সরিয়ে দিতে হবে, কিন্তু তার পাশাপাশি তাকে আরও উন্নততর পোস্টে নিয়ে যাওয়া হলো। তো এটা এই কথাটাই তো বললাম যে শুধু বিনীত গোয়েলকে না, যেটা হচ্ছে অন্য স্বাস্থ্য দপ্তরেও যদি দেখেন, কাউকে একই বিল্ডিংয়ের এই তলা থেকে এই তলায়, একতলা থেকে আর একতলা, কাউকে একই স্বাস্থ্য ভবন চত্বরেই এক বিল্ডিং বা এই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ে হচ্ছে যে সরানো। একই রকমভাবে পুলিশের ক্ষেত্রেও তাই, এক জায়গা থেকে আর একটা দায়িত্বপূর্ণ পদে বসানো। তাহলে শাস্তি কি হলো? আমরা তো চেয়েছিলাম এদের তথ্য প্রমাণ লোপাটে, তদন্ত ধামাচাপায় সরাসরি যোগাযোগের জন্য পদ থেকে সরিয়ে দিতে বলে, পদ থেকে সরিয়ে আর একটা পদে বসাতে তো বলিনি। রাজ্য সরকার তাদের ব্যাখ্যা যে সরাতে বলেছিলেন সরিয়ে দিলাম, অদ্ভুত ব্যাপার। সরাতে বলেছিলাম মানে তো সরিয়ে দিয়ে তাকে তদন্তের আওতায় আনতে বলেছিলাম। রাজ্যের মানুষ সেটা চেয়েছিল, শুধু চিকিৎসকরা নয়, রাজ্যের মানুষ দেখতে চেয়েছিল যে সরকার যারা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করতে চাইলেন, যারা ধামাচাপা দিতে চাইলেন এইরকম নৃশংস ধর্ষণ ও মৃত্যুর ঘটনার তদন্ত, তাদেরকে শাস্তি দিচ্ছে রাজ্য সরকার। এটা দেখতে চেয়েছিলেন যে আইনের শাসন জারি আছে আমাদের রাজ্যে, সেটা দেখতে চেয়েছিলেন। কিন্তু সরকার সেটা হচ্ছে যে
মানে নির্লজ্জভাবে দেখাতে চাইছেন যে আমাদের এখানে আইনের শাসন বলে কিছু নেই, আমাদের এখানে যা আছে তাকে বলে আই ওয়াশ, ইংরাজিতে বলে, আর বাংলায় বলে ধাপ্পাবাজি। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং নিয়ে করবো। লাইভ স্ট্রিমিংয়ে শেষ পর্যন্ত কিন্তু জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হতো সেখানে কিন্তু লাইভ স্ট্রিম হয়নি, মিনিটসে শেষ হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট কপিল সিব্বল যেদিনকে হিয়ারিং ছিল 17 তারিখ, সেখানে আপনারা জানেন যে আমি সুপ্রিম কোর্টের এজলাসে চিকিৎসকদের পক্ষ থেকে আমি হাজির ছিলাম। সেখানে দেখেছি যে মামলা শুরুর একদম গোড়াতেই হচ্ছে যে কপিল সিব্বল তিনি রাজ্য সরকারের উকিল, রাজ্য সরকারেরই নিশ্চয়ই নির্দেশ ছিল না, তাছাড়া তিনি তো নিজে বলেননি যে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়ার জন্য। মাননীয় প্রধান বিচারপতি বলে দিয়েছেন লাইভ স্ট্রিমিং হবে। কিসের ভয় রাজ্য সরকারের লাইভ স্ট্রিমিংয়ে? অস্বস্তিকর প্রশ্নগুলো, নিজেদের দগদগে ঘাগুলো, নিজেদের দুর্নীতিগুলো প্রকাশ পেয়ে যাবে বলে তারা ভয় পাচ্ছেন, সেই জন্য লাইভ স্ট্রিমিং না। সুপ্রিম কোর্টে তারা অ্যাপিল করছেন, কোর্টের শুনানি সেটাও হচ্ছে যে মানুষ শুনতে পাবে না, সারা বিশ্বের মানুষ শুনছেন, সেটাও শুনতে দেবেন না। ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সঙ্গে কি বৈঠক করছে সেটাও তারা মানুষকে শুনতে দেবেন না। অস্বস্তি এড়াতে চাইছেন লাইভ স্ট্রিমিং করে, সেটা প্রথম দিন বলছি। মুখবন্ধ খাম প্রধান বিচারপতি দেখে বিচলিত হয়ে গেলেন। সিবিআই এর রিপোর্ট প্রকাশ্যে আসে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যেরকম, প্রধান বিচারপতি যেরকম বিচলিত হয়েছেন, সারা বিশ্ববাসী বিচলিত হয়ে যাবেন যে এই রকমভাবে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট অপরাধী চক্র তারা এইরকম একটা বিরলতম নৃশংস ঘটনা, যে ডিউটিরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করার পিছনে এটা কি ভুল, এবং তারপরে তদন্ত চাপা দেওয়ার এবং তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসনের কি ভূমিকা, সিবিআই এর তদন্ত সত্যিই যদি কোনোদিন প্রকাশ আসে, আপনিও বিচলিত হয়ে যাবেন, প্রত্যেকটা মানুষ বিচলিত হয়ে যাবেন, কেউ অবিচলিত থাকতে পারবেন না সেটা শুনে। আপনারা কি আগামী দিনে আন্দোলনের যে বা আন্দোলনের যে দাবিগুলো এগুলোকে কোনোভাবে রিভিউ করার কথা? দাবি তো পরিষ্কার, দাবি এক দফা এক, দাবি এক, সেটা না অভয়ার বিচার চাই, মানে অভয়ার ন্যায় বিচার চাই, সময়ে ন্যায় বিচার, দ্রুত ন্যায় বিচার চাই। দ্রুত ন্যায় বিচার মানে আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি যে অপরাধী চক্র, যে হেলথ সিন্ডিকেটের দুর্নীতির বলি হতে হলো, শিকার হতে হলো অভয়াকে, তাদের প্রত্যেকের বিচার চাই। এবং ঘটনা ঘটার পরে যারা তদন্ত ধামাচাপা দিতে এবং তথ্য প্রমাণ লোপাট করতে তৎপর হলেন, তাদেরও প্রত্যেকের শাস্তি চাই। তবেই হচ্ছে অভয়ার প্রকৃত ন্যায় বিচার আমরা পাবো। একটাই দাবি, আর দাবি এক, দফাও এক। 4 নম্বর এবং 5 নম্বর যে দাবি বিভিন্ন জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তো তার ভবিষ্যৎ। জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের রূপরেখা তারা ব্যাখ্যা করেছেন, তারা তাদের নেতৃত্ব তারা সেটা ব্যাখ্যা করবেন, সেই ব্যাখ্যাতে আমি যাব না। কিন্তু আমাদের সিনিয়র চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে।